বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তার শুনছি নাকি সায়ক কোন ছেলের সঙ্গে শেষ করতে গিয়ে তার ছিঁড়ে ফেলেছে। কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। তার দাদা নাকি নিজের বউকে রেখে অন্য কোন মেয়েদের সাথে খেলতো। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আবার সায়কের বাড়িতে নাকি সেক্স টয় পাওয়া গেছে। ওর একটা বাড়িতে মানে সেক্স টয়ও আছে। তো বন্ধুরা আজকে নির্মাগুড়ি দিয়ে ধোয়া হবে, তো দেরি কিসের, কানে নাও হেডফোন আর আজকে ধোয়া শুরু হচ্ছে। মানুষের থ্রেটকেও আপনারা সাপোর্ট করলেন। সে তো আমরা তোমার বিয়েগুলোকেও সাপোর্ট করে গেছি। तो साला बहुत नीच आदमी रहे। আমি চাইনি আসলে এই লাইভটা, আমি করতেই চাইনি। যখন তোমার কোনো ইচ্ছাই ছিল না তাহলে তুমি লাইভটা শুরু করলেই বা কেন? আমি বলুম না, আমার শরম করে। আজকে আমি সব সত্যি বলবো। তা বলছি কি সত্যি বলবে? কি শুনতে চান বলুন। আরে আমরা আর কি নতুন করে শুনতে চাইবো? তুমি কি সব সত্যি বলবে বললে, তা বলে ফেলো। নিজের মতন করে বাঁচতে চেয়েছি, এটাই একটা অপরাধ। ইস, কে ডিস্টার্ব করতে চাইছিস রে বৌদিকে? বৌদি আরো বাঁচতে চায়, 5-6টা বিয়ে করতে চায়। বকে দিয়েছি বৌদি, আর ডিস্টার্ব করবে না। তাহলে শুরু থেকে শুরু করতে হয় একটু। বলছি আবার শুরু থেকে শুরু করবে? তা এতক্ষণ যেগুলো বললে সেগুলো কি ছিল? হোক তাড়াতাড়ি শুরু করো। সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল। বলছি বৌদি তোমার কতগুলো বিয়ে? সত্যি করে বলবে কিন্তু। 4 নম্বর। আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। তুমি থাকতে থাকতে বিছানায় আরেকজনকে নিয়ে আসতে হবে। থ্রিসাম করবে দাদা, থ্রিসাম করবে, তো তারপরে তোমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। এইটা শোনার পর তাহলে তুমি কি করলে? আমি তাই করে গেছি বোকার মতন। আরে কত হ্যান্ডেল মারবো দয়াল কত। আমি নিজে রেকর্ডিং করেছি। তোমার স্বামী তুমি থাকা সত্ত্বেও সেম বিছানায় থ্রিসাম করছে আর তুমি তার সিনেম্যাটিক শট নিচ্ছ। বাহ বাহ, কি দারুণ। বলি সিরিয়াল করতে করতে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যাকগে, খুব ইন্টারেস্টিং গল্প। তারপর কি হলো? আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, এই শালা সায়কের নামটা শুনলেই কেমন আমার চিবি মাথায় উঠে যায়। যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। মানছি তুমি একটু গিয়ে আছো, একটু হালকা ছেলে পেলে নিয়ে খেলো, তাতে এমন খেলা খেললে তার ছিঁড়ে ফেললে। এত আলবাল টপিক নিয়ে তুমি ভিডিও করো, কিন্তু অন্যেরটা মারতে গিয়ে যে নিজেরটা ছিঁড়ে গেছে তার বিষয়ে একটা ভিডিও করলে না তো কোনো সময়? দাদা তোকে ভালোবাসে না কি হয়েছে? দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে, তো কি হয়েছে? তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। বলি সায়কদা, তুমি তোমার বৌদিকে যেটা বলছিলে সেটা তোমার বউকে বলতে পারবে কোনোদিন? সরি, ব্যাপারটা হচ্ছে এ তো ছেলে পেলে নিয়ে খেলার লোক, এর তো বউ হবে না কোনোদিন। আর এ শুধু ছেলে পেলের পিছন মারবে আর অলিপবে গিয়ে গরুর মাংস খেয়ে বিনা দোষে বিনা অপরাধে একজন সাধারণ মানুষকে জেল খাটাবে। সঠিক বলেছেন। আপনাদের চোখে আমি খারাপ, আমি নির্লজ্জ, কিন্তু চক্রবর্তী ফ্যামিলি কি ধোয়া তুলসী পাতা? আর চক্রবর্তী ফ্যামিলি, যে ফ্যামিলির মানুষগুলা ঠিক নেই, একজনের বউ থাকতেও আবার অন্যজনের কাছে গিয়ে শুচ্ছে, আর একজন তো অন্যের পিছন মারতে গিয়ে নিজেরটা ছিঁড়ে বসে আছে। ও মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। বলি স্যান্ডি, মজা পেয়েছিলে? প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম। মজা না পেলে কি কেউ মজা হিসাবে নেয় নাকি ওগুলাকে? লোকে বলবে, এখনো বলছে যে আমি ফুটেজের জন্য করছি, কন্টেন্টের জন্য করছি। ঠিকই তো, তুমি তো ফুটেজ নিতে এসছো। এতদিন তুমি কিছু কমপ্লেন করলে না, যখন একজন আর একজনের বিরুদ্ধে কমপ্লেন করছে তখন তোমার সবকিছু মনে পড়ে গেল। কে তো তোমাকে ব্যাট টাচ করেছিল, কে তোমার পিঠে বুকে কামড়েছিল, সবকিছু তোমার মনে পড়ে গেল। যত সব ফুটেজ খাওয়া লোক কোথাকার। আচ্ছা, তো আমার সাদা মনে দুটো প্রশ্ন আছে। তা ঝিলিক বলো, তোমার সাদা মনে কি দুটো প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন, ছিঁড়ে কি করে যেতে পারে? আমরা তো আর ডাক্তার নই। দাঁড়াও, রুবি হসপিটালকে একটু কলটা করি। হ্যাঁ রুবি হসপিটাল, ডাক্তারবাবু বলছেন? বলছি ঝিলিক জানতে চাইছে সায়কের কি করে ছিঁড়ে গেল, একটু কথা বলুন তো। ও ভাই মারো, মুঝে মারো। দেওয়াল তুলতে গেলে এখন ইট বালি সিমেন্টের প্রয়োজন, আর এগুলোর যা দাম তাতে এই সময় দেওয়াল তোলা অসম্ভব। তাই যখন দাম কমবে তখন দেওয়াল তোলার চিন্তা ভাবনা করা যাবে। সহজে বাতাসে বাঁশি বাজবে কি করে? তার জন্য একটু প্রেসার দিতে হবে। তুমিও তোমার নতুন মাসিতে একটু প্রেসার দাও,
তবেই দেখবে ঠিক বাজবে। আর বন্ধুরা তোমরা কি করছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে যাও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সহজে পেতে পারো। আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো সব কিছুই করতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।